হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ছোটো একটা ভিডিও বানাবো। তো চলো, অনেক দিন ভিডিও বানাচ্ছি না, আমি টাইমই পাচ্ছি না ছোট্ট পুচুর জন্য। আজকে একটু নেমন্তন্ন বাড়িতে যাবো, এক দাদা বাড়িতে। তো সেইখানে গিয়ে একটা ভিডিও বানানোর জন্য ইচ্ছা হলো। তো চলো, বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি। দেখো, জিতু, রাহুল, অঙ্কুশ, আমি আর তোমাদের দাদাভাই। তো আমরা বাইকে করে এসেছি। এসে এখানে আমি দাঁড়িয়েছি। ওই দেখো, তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গিয়েছে, তো মিষ্টি নিয়ে চলে এসছে। তারপরে এই যে দিদিদের বাড়িতে আসলো, এসে এখানে আজকে বৈষ্ণব সেবা দিয়েছিল। তো পুজো আচরা, গান বাজনা সব হয়ে গেছে। আমরা যখনই আসি সব দেখি পুজো হয়ে যায়, তারপরেই যাই। তো তারপরে অনেক গল্প আড্ডা অনেক কিছু হলো, সবার সঙ্গে কথা বললাম। এই দেখো, তারপরে আসলাম ছাদের উপরে খেতে। তো খেতে এসে এইখানে দেখি ছোট্ট একটা ফুল বাগান। তো ফুল বাগানে বিভিন্ন রকমের ফুল আছে, কিছু কিছু ফুল ফুটেছে আর কিছু কিছু এখনও ফোটেনি। তো তার মধ্যে দেখো, এই কাগজ ফুল বলে এইগুলোকে, না তোমাদের মধ্যে কী বলে আমি জানি না, আমি এইটাকে কাগজ ফুলই চিনি। তো দু রকমের ফুল ছিল, একটা একটু হলুদ আর একটা হচ্ছে ওটা কী কালার, পিঙ্ক কালারের ফুল ছিল। তো ফুলগুলো দেখে খুব সুন্দর লাগলো। তারপরে এই ছাদেও গান বাজনা হয়েছিল। তারপরে ফাইনালি এখন খেতে বসে পড়েছি। তো দেখো, জিতুকে প্রথমে ভাতটা মাখিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো। তো তোমাদের দাদা ভাইয়ের তো অনেক আগেই খাওয়া স্টার্ট করেছে, ওর তো প্রায় খাওয়া শেষের দিকে, আর আমার থালে সব ধরাই আছে, আমি কিছু খেতে পারছি না। অঙ্কুশকে কোলে নিয়ে রয়েছি না, মাঝে মধ্যে ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। তো আমাকে যখনই কেউ কিছু দিতে এসছে বলছে, বৌদি তুমি কি কিছুই খাও না? আমি বলছি আমি তো সবই খাই, কিন্তু খেতে পাচ্ছি কই? অঙ্কুশের জন্য আমি কিছুই খেতে পাচ্ছি না। তারপরে একটু দাঁড় করিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই বাঁ হাত দিয়ে ওকে ধরে রয়েছে, ওই ফাঁকে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই থালে রয়েছে, কিছুই খেতে পাচ্ছি না, অঙ্কুশকে ধরে নিয়ে বসেছিলাম। তারপরে এদিকে তোমাদের দাদাভাই বললো, এবার আমি ধরি, তুমি খাও। তারপরে অঙ্কুশকে তোমাদের দাদাভাই বাঁ পাশে হাত দিয়ে ধরে আছে। তারপরে দেখো, আমি এখন আমার খাওয়া স্টার্ট করলাম। তো আমি খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, তার কারণ অঙ্কুশ আবার কান্না করে দিলে আমার খাওয়ার 12টা বেজে যাবে। তারপরে না খেয়েই দেখা গেলো উঠে আসতে হলো। তো তারপরে পাঁপড়, চাটনি এইগুলো খেয়ে নিলাম, পনিরের তরকারিতে একটু ভাত খেয়ে নিলাম। তারপরে এখন পায়েস মিষ্টিটা খাচ্ছি। তো খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে জিতু রাহুলের। তো ওরা দুজনে হাত ধুতে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমার জন্যই বসে আছে। সবাই উঠে পড়েছে, শুধু ফাঁকা জায়গায় আমরা দুজনেই বসেছিলাম। দেখো, এই লাইনে কেউ নেই। তো তারপরে অঙ্কুশকে একটা পাঁপড় দিয়েছিলাম, ওটা খাচ্ছিল, তারপরে দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাইকে ধরে। তো তোমাদের দাদাভাই চলে গেল হাত ধুতে, এখন আমি বসে আছি, ও আসবে তারপরে আমি হাত ধোবো। হাতটাও ধুতে পারবো না ছেলের জন্য, দেখো। তো অঙ্কুশ হঠাৎ করে খুব সুন্দর দাঁড়িয়েছিল, ওকে দেখে আমি একটু বসেই আছি। তা ও আবার বসে বললো, এখন খেলা করছে ওইটা নিয়ে, জানি না কি করবে এখন, ওটা খাবে না, ফেলে দেবে। তো তারপরে হাতটা ধুয়ে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে বলে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো, এখন রাত হয়ে গেছে, সেই দুপুরে এসছে, এখন সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।